ইউএসডি পিকের প্রথম ট্রেড নিব আপের দিকে ইনশাল্লাহ। আর 8 সেকেন্ড সময় হাতে আছে। এরপরে ইউএসডি পিকের পরবর্তী ক্যান্ডেল আপ, বিসমিল্লাহ নিয়ে নিলাম। 1 ঘন্টার উইক লেভেল আছে, মার্কেট এখান থেকে আপে যাবে। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রেড উইন হইলে ভালো লাগে। জি ভাই, ওই উইক লেভেলটা ভালো রেজাল্ট করছিল। এখানে একটা পয়েন্ট আছে, আর লাস্ট পয়েন্ট এই জায়গায়। এই কি আর ইউএসডি পিকে আর 250-এ উঠলে ডাউনে ট্রেড নিব। হয়তো এত দূর উঠবে না, যদি উঠে তাহলে নিব, না হলে নিব না। না নেওয়ার কারণ হচ্ছে যে বিগ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, এই পয়েন্ট থেকে মার্কেট একটা প্রেশার আসার কথা। ঠিক এই পয়েন্টটা থেকেই আপের প্রেশার আসার কথা। ব্রেকআউটের পরে যদি খোলা স্পেস থাকতো, এই ধরনের কোনো পয়েন্ট না থেকে, তাহলে সরাসরি ডাউনে নেওয়া যেত। $250 গেলে নেক্সট ক্যান্ডেল ডাউনে নেব ইনশাল্লাহ। 250 আরেকটু উঠুক, নেক্সট ক্যান্ডেলটা ডাউনে ট্রেড নিব। আচ্ছা, যেহেতু বেশি উঠে গেছে, আরেকটু উঠুক, দাগের উপরে যাক। ওকে, এখন নিলাম। এটা এই দাগের নিচে এসে ক্লোজিং দিব আশা করি, 1 ঘন্টার উইক লেভেলের নিচে। ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই, খেলা কিন্তু আর একটা বাকি আছে, বুঝছেন? আরেকটা জি, সেটাই। ইনশাআল্লাহ আচ্ছা, তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে। এনজেডডি ক্যাড মার্কেট তার লক্ষ্যে পৌঁছাইছে। আর একটু উঠলে 300 এনজেডডি ক্যাড ডাউনে ট্রেড নিব যদি 300-তে যায়। 300-তে অবশ্য অবস্থান করতেছে, আর একটু উঠুক তাইলে। কি ব্রেক করবে? ওকে, ইউএসডি পিকে ডাউনে ট্রেড নিব, বিসমিল্লাহ। এক ঘন্টার বডি লেভেল আছে মার্কেটের, এখানে রিজেকশন আছে, বেশ ভালো একটা রিজেকশন আছে। 1 ঘন্টার বডি লেভেল থেকে মার্কেট ডাউনে চলে আসবে আশা করি। না, মার্কেট চলে যাচ্ছে 320-এ। $320 থেকে ডাউনে নিব। 320 একটু বাকি রাখছে। ভাই আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিছেন? আমি চেয়েছিলাম একটু উঠলে নিতে, সেফটির আশায় নিতে পারলাম না। আমিও তো নিয়ে ভালোছি ভাই, আপনার পয়সা দিয়ে নিয়ে ভালোছি। আচ্ছা, নিছেন, ঠিক আছে। আমি চেয়েছিলাম হালকা সেফটি দিলে ট্রেডটা নিব। অ্যামাউন্টটা সেট করেছিলাম $25, যে এটা তো প্রফিট দিবেই, কিন্তু
ট্রেডটা মিস করে ফেলছি। মানে তো রাউন্ড নাম্বার ওইভাবে আর কি ভাই ঘোরা যায় না বুঝছেন, যে কারণে বুঝতে পারছি। যাক, চল। সমস্যা নাই, প্রফিট আসলেই হয়। জি। আমার বাপেরও ক্ষমতা না আর উপরে ওঠা। এটা থেকে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এত সুন্দর একটা বডি লেভেল থাকা সত্ত্বেও এরকম একটা উইক দেওয়ার পরেও আরও একটা ক্যান্ডেল আপে গেছে, তাও আপে আসছে আর একটা লেভেল আসছে। মার্কেট এখান থেকে ডাউনফল করবে, তবে আপাতত এটাতে আর ট্রেড নিব না। যাদের টিপি হিট হয়েছে চাইলে স্টপ করে দিতে পারেন, আর যাদের টিপি হিট হয় নাই তারা চাইলে আরেকটা নিতে পারেন। আচ্ছা, পিকেআরে তো ভালো একটা পয়েন্ট আছে, পিকেআর ডাউন। বিসমিল্লাহ, পিকেআর যে পয়েন্টে ক্লোজিং দিছে এই পয়েন্ট থেকে মার্কেট ডাউনই যাবে। হ্যাঁ হ্যাঁ, পিকেআরে ট্রেড নিছি একদম টপ লেভেল থেকে। তিনশো বিশে এই জায়গায় পয়েন্ট হয়েছে, এই যে মূলত এই পয়েন্টটা সাপোর্ট হিসেবে কাজ করছে, ব্রেকআউট দিছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এই জায়গায়ও করছে। মার্কেটটা এই জায়গায় করবে, যেহেতু এই ক্যান্ডেলের কোনো উইক নাই উপরের দিকে, উপরের দিকে কোনো উইক নাই। মার্কেট তার সর্বশক্তি প্রয়োগ করে এই পর্যন্ত আসছে। এখন এটা একটা রেড ক্যান্ডেল হবে অথবা রেড ডোজি হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আজকে পিকের এই 4টা উইন, 3টা উইন 1টা লস, পিকের এই 4টা ট্রেড টোটাল $31 প্রফিট 4টা ট্রেডে। প্রত্যাশা মনে হয় বেশি রাখা উচিত না, 2 সেশন মিলে $50 হইলেই এনাফ ব্যালেন্স অনুযায়ী। আচ্ছা, আমাদের ট্রেড তো প্রায় শেষ। আপেল ভাই টিপি হিট তো না? আপেল ভাই বের হয়ে গেছে মনে হয়। কামাল ভাই কি অবস্থা ভাই, টিপি হিট নেই? জি ভাই হিট। আলহামদুলিল্লাহ। আরিফ ভাই? জি ভাই। ইমরান ভাই? আলহামদুলিল্লাহ। রিমনের কি অবস্থা? রিমন? এটা নিতে পারি নাই। হায় হায়, নিতে পারো নাই? আচ্ছা সমস্যা নেই, আবার হবে। আশিক ভাইয়ের কি অবস্থা? আশিক ভাই? জি ভাই হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রান্ত ভাই, আলামিন ভাই, শরীফ ভাই? না আমার হয়েছে ভাই, $5 হয়েছে। আমার তো ভাই ফার্ম কম, বুঝতে পারছেন, অন হিট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমার ডেমোতে করা আছে বলছে। আলামিন ভাই কি ডেমোতে? আচ্ছা সমস্যা নাই। না ভাই, এটা ডেমোতে না ভাই, আমি লাইভে করছি। ওরা ঠিক আছে ঠিক আছে, না ডেমোর কথা বলছিল কে জানো? আমি ভাই ভাই একটু বের হয়ে গেলাম ভাই। আচ্ছা শিওর ভাই, শিওর শিওর। আচ্ছা আবুল হোসেন ভাই, তো আর যে রাফি ভাই, রাইহান রাফি ভাই ট্রেড নিচ্ছেন ভাই? রাইহান রাফি ভাইয়ের যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইয়ার ছিল, ওই যে আপেল ভাইয়ের ছিল। আপেল ভাই কিন্তু এই প্রবলেমটা মোটামুটি সলভ করে ফেলছে, আপনিও ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। ব্যালেন্স হয়ে করে ফেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 2-3 দিনের বেশি রাখতে পারে না। ভাই আমি 15 দিনের বেশি রাখতে পারি না। হুম, এইটাই মানে প্রথম সংগ্রামটা হচ্ছে টিকে থাকার সংগ্রাম, তারপরে প্রফিটের সংগ্রাম হবে ইনশাল্লাহ। টিকে থাকলে প্রফিট এমনিতেই হবে। তো রাফি ভাইও ওই যে আপেল ভাইয়ের প্রথম দিকে যেরকম ছিল 2-3 দিন এরকম, যেদিন সকালে ডিপোজিট করলে সন্ধ্যা হওয়ার আগে শেষ হয়ে যেত, 1-2 দিন টিকতো, মাঝে মধ্যে দ্রুত শেষ হয়ে যেত। তো রাইহান রাফি ভাই চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। $8 প্রফিট করেছি, পরের দিন ব্যালেন্স জিরো করেছি। হ্যাঁ সেটাই না, বুঝতেছি আমি, দেখি মাঝে যখন চেক করি দেখি আর কি, যে তবে ভাই এই 27 তারিখে 28 তারিখে 70% বোনাস নিব, নিয়ে আবার আসবো। ইনশাল্লাহ ওই মন মানসিকতা ওইরকম করে তৈরি করে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ইনশাল্লাহ রাত 10টায় আড্ডা হবে। হ্যাঁ, আমরা যারা ফ্রি আছি আড্ডায় অংশগ্রহণ করার চেষ্টা করব। ওকে ভাই জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।